ধর, এবার দেখ কি করি। উনি তো সত্যি ভাসছেন রে, তার মানে ইনি আসল সাধু বাবা। বাবা 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 বাবা, আপনি মহান সাধু বাবা। আপনার কথা মতো আমার ভাই আবার হেঁটে চলে বেড়াচ্ছে। উনি মানুষকে ভালো করে দেন। সাধু মহারাজ যে বলেছিলেন সেবা ধর্মের কথা, ইনি তার মানে সেবা ধর্ম পালন করেন। সাধু বাবা, আমার না একটা প্রশ্ন আছে, আপনার কাছে কি সেই উত্তর আছে? আমার কাছে উত্তর নেই এমন কোনো প্রশ্ন হতেই পারে না। ধর্ম কি সাধু বাবা? ধর্ম বিরাট ব্যাপার। ধর্ম কি তুচ্ছ ব্যাপার রে বেটা? ধর্মের জন্যই তো রোজ সূর্য ওঠে, অমাবস্যা পূর্ণিমা হয়, জোয়ার ভাটা হয়। ধর্ম না মানলে মানুষজন নরকে যায়। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না সাধু বাবা। আমাদের তো মাস্টারমশাই পড়িয়েছেন যে পৃথিবী নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করে, তার জন্যই দিন রাত হয়। এর সাথে ধর্মের সম্পর্ক কি সাধু বাবা? কে বলে এই কথা? অবিশ্বাসী, তুমি মূর্খ। তুমি তর্ক করো একজন সাধুর সঙ্গে। জানো এই তর্কের জন্য আমি তোমাকে ধর্ষ করে দিতে পারি। অসুবিধা অনুদিদি? না না, অনন্তদা, বীরেন আর যতীনবাবু গেছেন খোঁজ আনতে। এরপরে আবার আমরা কবে শামসুল আলমকে মারার সুযোগ পাবো? আর তার জন্য আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে। যতীন তো আমাদের সবসময় বলে না যে ধৈর্য ধরতে হবে। আজকে শামসুল আলম আমাদের হাত থেকে রক্ষা পেয়েছে বলে তুমি এত উতলা হচ্ছ কেন? আজকে তুমি বুদ্ধিমানের কাজ করেছো। চারপাশে যা পুলিশ ছিল তাতে নরেন তো যতীনবাবু, আপনারা এসে গেছেন? আপনার মামা কি বলল? মামার সাথে কথা হয়েছে, আমাদের আরো ভালো করে আটঘাট পেতে প্রস্তুত হতে হবে। আলিপুর ষড়যন্ত্র মামলার বিবৃতি তৈরির কাজ চলছে। সে কারণে শামসুল আলম বিচারপতি অ্যাটর্নির সাথে দেখা করতে আসবে 24 তারিখে। 24 তারিখ? এই 24 তারিখ আমাদের দিন। এই দিনটা আমাদের কাজে লাগাতেই হবে। এই দিন আমরা সবাই কোর্টে যাব। হ্যাঁ বীর,
আমরা সবাই কোর্ট চত্বরে যাব, আর কোর্ট চত্বরে আশেপাশে রাস্তাঘাটও দেখে নেবো যাতে পালানোর সময় অসুবিধা না হয়। কোথায় পালাবে তোমরা? আগে পালাবো কেন আমরা? একদম বাজে কথা কইও না। সব শুনেছি আমি, নিজের কানে শুনেছি। ভেবেছিলে আমি কিছু বুঝতে পারবো না, আর তোমরা কাজ সেরে চুপি চুপি পালাবে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি পুলিশে খবর দেবো। কেন পুলিশ কেন? কি করেছি আমরা? এইভাবে তীরে এসে দড়ি টুপবে অনন্তদা? কি করেছো সেটা তোমরা ভালো করে জানো, কিন্তু শোনো, এই রমানাথ চাটুর্যকে অত বোকা ভেবো না, বুঝেছো? দরকার পড়লে এখানে হাত পা বেঁধে রেখে দেবো 24 তারিখ। এছাড়া তো আর কোনো উপায়ও নেই। ভেবেছিলে পিসুমশাই ডাক্তার দেখানো হয়ে যাবে আর তোমরা সব চুপি চুপি পালাবে। এই তো আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। বেঈমান, সব বেঈমান। না না, আপনি ভুল বুঝছেন। পিসেমশাই সুস্থ না হওয়া পর্যন্ত যাতে কেউ না পালায়, আমরা সেই কথাই বলছিলাম। জানা আছে, সব জানা আছে আমার, কোনো কথা নেই। কালই অগ্রিম ভাড়ার টাকা আমার চাই, বুঝেছো? না হলে সকলকে বের করে দেবো। কালকের মধ্যে ভাড়া? দিদি, আমাদের ভাড়ার কি অবস্থা? যতীন বাবু, এত টাকা হবে না। কি উপায় এখন? সুভাষ, তুমি শিগগিরই চলো। এই সাধু বাবার যা ক্ষমতা দেখছি, এ সত্যি তোমায় ভস্ম করে দিতে পারে। এ ছেলে আমার সঙ্গে তর্ক করছে। আমার রোষাগ্নি থেকে এ ছেলে কিছুতেই রেহাই পাবে না। এই খোকা, এ তুমি কি করছো? খোকা, ক্ষমা চেয়ে নাও। হ্যাঁ সুভাষ, ক্ষমা চেয়ে নাও, আমরা বাড়ি যাই চলো। কেন ক্ষমা চাইবো আমি? আমি তো কোনো ভুল করিনি। তোমরা বুঝতে পারছো না, উনি ভুল বলছেন। আমরা তো নিজেরাই বইতে পড়েছি, তাহলে আমাদের কোনটা বিশ্বাস করার কথা, বইয়ের লেখা না ওনার কথা? তুমি বই বই করছো কেন বাবা? বইতে কি সব লেখা থাকে? বেশ, বলো তো দেখি, বইতে লেখা আছে কি করে শূন্যে ভেসে থাকা যায়? ওনার অলৌকিক ক্ষমতা আছে বাবা। অবুঝ বালক বাবা, না বুঝে অনেক কিছু বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন বাবা। এই ছেলে, বাবার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নাও। ওর এত সাহস হয় কি করে আমাকে অপমান করা? বিশ্বাস করুন, আমি আপনাকে অপমান করতে চাইনি। আমাদের শিক্ষক যা শিখিয়েছেন তার সাথে আপনার কথার কোনো মিল না খুঁজে পেয়ে আরো ভালো করে জানতে চেয়েছি। অপরাধ নেবেন না, দয়া করে আমাকে একটু বুঝিয়ে বলুন ধর্ম কি। কি ওটা? কি লোহার দণ্ড? তার মানে উনি শূন্যে বসে নেই।
বাবার শূন্য বসে থাকার রহস্য এই কাপড়ের তলায় লুকিয়ে আছে। এসব মিথ্যে, তার মানে উনি সকলকে ঠকাচ্ছেন আর সকলে ওনাকে। এ তো ভন্ডা সাধু। এত সাহস তোর! চালাক ভাবিস তুই নিজেকে? এর শাস্তি তোকে পেতেই হবে, শান্তি পাবি না তুই। মূর্খ ছেলে, আমার সাপের ক্ষমতা তুই জানিস না। কিসের ক্ষমতা আপনার? আপনি তো সবাইকে মিথ্যা কথা বলেন। আপনি তো শূন্যে ভাসছিলেন না। মাটিতে পোতা এই লোহার লাঠির সাথে আপনার বসার আসনটা জোড়া আছে। ওনারা সবাই আপনাকে বিশ্বাস করেছিল, কিন্তু আপনি সবাইকে ঠকিয়েছেন। তুমি ঠিক বলেছো বাবা, উনি একজন ভণ্ড সাধু। আমরা তো বুঝতেই পারিনি, আমাদের টাকা পয়সা চাল ডাল সব নিয়ে পালালো। আপনারা কেন নিজেদের বুদ্ধি দিয়ে বিচার করেন না? সব সময় নিজেদের বুদ্ধি দিয়ে বিচার করতে হয়। মাস্টারমশাই আমাদেরকে তাই বলেন। তুমি ঠিক বলেছো বাবা, ভাগ্যিস তুমি ছিলে, আমরা তো কিছু বুঝতেই পারিনি। না হলে আরো কত টাকা পয়সা চাল ডাল সব চলে যেত। সুভাষ, তুমি কি করে বুঝলি উনি সত্যি নন? ওই লোহার দণ্ডটা হঠাৎ আমার চোখে পড়লো, তাই টের পেলাম। বুদ্ধি আছে এই ছেলের। হ্যাঁ বাবা, খুব বুদ্ধি। ইনিও তার মানে বলতে পারলেন না ধর্ম কি। তবে কে বলে দেবে আমায়? বিভা, একটু গ্লাসটা ওখানে রেখে দেবে? অত রাগ সত্ত্বেও বইটা ঠিক কিনে নিয়ে এলেন, কিন্তু উপহারটা দেখে কিনলেন না। ঠকলেন তো? ঠকলাম মানে? এই যে রূপো নয়, রূপোর প্রলেপ মাত্র। আপনি নিশ্চয়ই রূপো ভেবে কিনেছেন।
এতক্ষণে উনি নিশ্চয়ই ওনার আইনি পরীক্ষার ফলাফল হাতে পেয়ে চিঠিও লিখে ফেলেছেন। আগের বারের মতো নিশ্চয়ই রাগ করবেন না আর। আমাকে এখন চিঠির জন্য 3-4 দিন অপেক্ষা করতেই হবে। পরীক্ষার ফল কেমন হলো কি জানি। আসুন আসুন, অসুবিধা হবে না। আপনারা কাগজপত্র জমা দেওয়া শুরু করুন, আমি দেখছি কিভাবে জমিটা ছাড়ানো যায়। জানকীনাথ বসু নামে একটা চিঠি আছে। হ্যাঁ বলুন, আমি জানকীনাথ বসু। কিসের চিঠি? আমি সুভাষের স্কুল থেকে আসছি। শুভেন্দুবাবু এই চিঠিটা পাঠিয়েছেন। ঠিক আছে, আপনারা এগুন, আমি সময় মতো কাজটা করে দেব। প্রভা, প্রভা, কি হয়েছে? সুভাষ কোথায়? ও তো স্কুলে গেছে, আপনার সামনে দিয়েই তো বেরোলো। ফেরারও সময় হয়ে এসছে, এক্ষুনি চলে আসবে। আসবে না। আজ সুভাষ সময় মতো ফিরবে না। এই শিক্ষা দিয়েছি আমরা ওকে। কেন, কি হয়েছে সুবীর? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? কি হয়েছে সুবীর? স্কুল থেকে চিঠি এসেছে প্রভা, পড়ে দেখো। সুবি স্কুলে যাচ্ছে না? ছোটদাদা কেন স্কুলে যাবে না? আজই তো সকালে খেয়ে দিয়ে নির্দিষ্ট সময় বই খাতা নিয়ে বেরিয়েছে। না, যায়নি, যায়নি সুভাষ, স্কুলে যায়নি। স্কুলের সময় বেরিয়ে অন্য কোথাও গিয়েছে। মাস্টার মশাই নিজে চিঠি লিখেছেন। একজন শিক্ষক মিথ্যে চিঠি লিখবেন না নিশ্চয়ই। প্রভাস, সুভাষ তার মানে বাড়ি থেকে মিথ্যে কথা বলে বেরিয়েছে। কোথা থেকে ফিরছো তুমি? আমি জানতে চাইছি কিছু। উত্তর দাও সুভাষ, কোথায় গিয়েছিলে তুমি? মাথা উঁচু করো, আমার দিকে তাকাও। স্কুল থেকে নিশ্চয়ই অকারণে চিঠি আসেনি। একজন শিক্ষক নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না তোমার নামে। বলো তুমি, স্কুল কামাই করে কোথায় যাও তুমি? বাড়িতে তার মানে আমরা যা জানি সবটা ভুল জানি। তোমার মা তোমাকে স্কুলের জন্য তৈরি করে রওনা করিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকেন, আর তুমি সারাটা দিন স্কুলে না গিয়ে বাইরে ঘুরে বেরিয়ে ঠিক ছুটির সময়টা বাড়ি চলে আসো। কি অধঃপতন হয়েছে তোমার ছেলের, দেখেছো? তুমি বারবার এমন কেন করছো সুবি? তুমি স্কুলে না গিয়ে কোথায় গিয়েছিলে? ছোটদাদা, ছোটদাদা বলো না, কোথায় গিয়েছিলে তুমি? বাবা মা তো তোমায় কিছু জিজ্ঞাসা করছেন, বলে দাও না তাদের। ওকে ছেড়ে দাও মেজো বৌমা।
সুভাষ, তোমার মা বৌদিদি কিছু জিজ্ঞেস করছেন তোমাকে, আর তুমি চুপ করে আছো। কি মনে করেছো তুমি? তুমি চুপ করে থাকলেই পার পেয়ে যাবে। স্কুল থেকে যখন চিঠি এসেছে আমাকে তো যেতেই হবে। বলে দাও কোন মুখ নিয়ে দাঁড়াবো আমি? আজ তোমার মেজদাদার আইন পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, আর তোমার জন্য স্কুল থেকে নালিশ করে চিঠি আসছে। চিঠিতে এমনও লেখা যে তুমি স্কুলের পড়া পারছো না। কি চাইছো তুমি? ভবিষ্যতের কথা একবারও ভেবেছো? এই জন্য আমি অনেক আগে বলেছিলাম বাবা জানকী, যে সবসময় ছোটদের শাসন করলেই হয় না। যারা ছোটদের আশকারা দেয়, প্রয়োজন হলে মাঝে মধ্যে তাদেরও শাসন করা দরকার। তাকাও আমার দিকে। কাল তুমি আমার সঙ্গে স্কুলে যাবে। স্কুলে গিয়ে তোমার মাস্টার মশাইয়ের সামনে আমি তোমাকে জিজ্ঞাসা করব, কোথায় যাও তুমি স্কুলে না গিয়ে? আর এই প্রশ্নের উত্তর তোমাকে সকলের সামনে স্কুলেই দিতে হবে।